জান্নাতে আবহাওয়া হবে সম্পূর্ণ নিখুঁত, সেখানে কোনো কষ্ট, ঘাম বা অস্বস্তি থাকবে না। আমরা এই পৃথিবীতে জীবনের প্রায় 1/3 সময় ঘুমিয়ে কাটাই, কিন্তু জান্নাতে ঘুমের কোনো প্রয়োজনই হবে না, কারণ সেখানে মৃত্যু নেই, তাই বিশ্রামেরও প্রয়োজন হবে না। আমরা সর্বদা পূর্ণ জীবন যাপন করব। প্রত্যেক মুহূর্ত হবে সজীব, উচ্ছ্বসিত ও আনন্দময়। জান্নাতের সর্বোচ্চ নিয়ামত হল আল্লাহ তাআলাকে দর্শন করা। এই দুনিয়ায় আমরা তাকে দেখতে পারি না, কারণ আমাদের চোখের উপর একটি পর্দা আছে, কিন্তু জান্নাতে সেই পর্দা সরিয়ে নেওয়া হবে। আমরা অবশেষে সেই সত্তাকে দেখতে পাব, যিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের রিজিক দিয়েছেন, আমাদের দয়া ও ক্ষমায় ঢেকে রেখেছেন। যখন জান্নাতের মানুষ সীমাহীন নেয়ামত ভোগ করবে, তখন আল্লাহ তাআলা তার পবিত্র মুখমণ্ডল দেখাবেন এবং বলবেন, হে জান্নাতবাসীগণ, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। সেই মুহূর্তে সব সুখ নিয়ামত যেন ম্লান হয়ে যাবে, কারণ আল্লাহ দর্শনের আনন্দ সর্বোচ্চ ও অতুলনীয়। মানুষ আকুল হয়ে পরবর্তী দর্শনের অপেক্ষা করবে, আবার দেখতে চাইবে সেই মুখমণ্ডল যা সমস্ত সৌন্দর্যের উৎস। আল্লাহকে দেখার সুযোগের পরিমাণ নির্ভর করবে কোন স্তরের জান্নাতে মানুষ অবস্থান করছে তার উপর। জান্নাতের প্রাকৃতিক সৌন্দর্য হবে আমাদের বর্তমান চোখের সীমা ছাড়িয়ে। পৃথিবীতে আমরা অনেক সুন্দর বৃক্ষ দেখি, কিন্তু জান্নাতে এমন একটি বৃক্ষ থাকবে যার বিশালতা ভাষায় প্রকাশ করা যায় না। যদি কেউ ঘোড়ায় চড়ে তার ডাল বরাবর ছুটে চলে, তবে অপর প্রান্তে পৌঁছাতে 100 বছর লেগে যাবে। এর শাখাগুলো জান্নাতের প্রতিটি স্তর ছুঁয়ে যাবে, প্রতিটি ঘরে প্রবেশ করবে, যাতে প্রত্যেকে তার নিয়ামতে সিক্ত হতে পারে। আর জান্নাতের এক অনন্য নদী হল কাউসার নদী, যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষভাবে দান করা হয়েছে। এর পানি দুধের চেয়েও সাদা আর মধুর চেয়েও মিষ্টি।